হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিরকের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে, এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। বড় আশ্চর্য লাগে, বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা, কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা, ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা, যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জায়েজ কিনা, অনুমোদিত কিনা, এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞগণ, উলামা একরাম, কারণ বিষয়টা ধর্মীয়। অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয়। দ্বিতীয়ত হলো, এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য, অযৌক্তিক এবং হাস্যকর আর কোন স্লোগান হতে পারে না। এই স্লোগান যদি যৌক্তিক হতো, এটার যদি অন্তঃসার থাকতো, তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময়, উৎসবের সময়ও আসতো। বলা হতো, হিন্দুদেরকে আহ্বান করা হতো, তোমরাও আসো, দোনো ঈদে অংশগ্রহণ করো। অথচ তখন এটা করা হয় না। তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন। আমরা সকলেই জানি, কোরবানিদের সময় পাক ভারত উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু। যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে, যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল, বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে। আর এর জন্য কোরবানি দিলে মানুষ বলে অনেকে বকরা ঈদ। বকরা শব্দ, বাকারা আরবি, বাকারা মানে গরু, সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে। বাকারা বা বকরি আরবি গরু থেকে, তার মানে গরুর ঈদ। ঈদটাই হলো গরু জবাই করা, গরুর গোশত খাওয়া, বিতরণ করার উৎসব। তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো, গরুর গোশত খাও, তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা, তাদের জন্য কষ্টের হবে কিনা? কারণ তারা গরুকে পবিত্র মনে করে, গরুকে মা মনে করে, গরুকে পূজা মনে করে। সেখানে গরুর গোশত খাইতে যদি আসতে বলা হয়, তার মাবুদের, সে যাকে ইবাদত করে, পূজা করে, তার গোশত খেতে তাকে যদি আহ্বান করা হয়, তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে? এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো, মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও, কারণ উৎসব সবার। কেন? কারণ একজনের ধর্মীয় ইবাদত, একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে। একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য, সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক, নিশ্চয়ই শিরক, এটা সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না, আর শিরক ছাড়ানো যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন? ক্ষমা